আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে দুপুরে বাসায় এসেছি 2 দিনের জন্য। সকালে উঠেই চারপাশটাকে যেন নতুন করে দেখলাম। এরকম করে যেন আর দেখা হয়নি আমার বাড়ির চারপাশটা। এখানে ছোট থেকে বেড়ে উঠেছি, এখানেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই ভাই বোন সবাই মিলে দৌড়াদৌড়ি, খুনসুটি করা, হাসাহাসি করা এই বাড়িটার মধ্যে, সেইগুলি যেন চোখে ভাসে, কানেও বেজে ওঠে। জানাল পাশটায় বসে সেই কথাগুলি ভাবছিলাম, কেন বড় হলাম, ছোটই তো ভালো ছিলাম। ছোটবেলায় এই যে ভাই বোন মিলে খুনসুটি করা, দৌড়াদৌড়ি করা, গল্পগুজব করা, এখন আর সেটা হয় না। বড় হয়ে যেন বেশি বুঝে দায় পড়ে গেছে। কম বুঝাই তো ভালো ছিল। এই যে আমার আম্মু সকালবেলা নাস্তা করে মাংস বের করে নিয়েছে। তার কোনো কাজ ধীরে সুস্থে কখনো আমি করতে দেখিনি। সব কিছুতে তাড়াহুড়া। সে নিজে বটি নিয়ে মাংস কেটে নিচ্ছে, বিরিয়ানি রান্না করবে। তো কোনো সময় ছোট থেকে আমি দেখিনি তাকে আস্তে ধীরে কোনো কাজ করতে। যা করে সব কিছুই তাড়াহুড়া করে করে শেষ করে। তার কাজ হচ্ছে যে আমি কোনো কিছু ধীরে সুস্থে করব না, যা করা জটপট করে উঠে যাব। ছোটবেলা থেকেই দেখছি এরকম। আর এই যে আমার ছোট ভাইটা কালকে কাঁঠাল নিয়ে এসেছে, লটকা নিয়ে এসেছে। এই যে আমাকে দেখে, যে এই যে একটা বোনকে দেখে যে ভাই বাজার করে নিয়ে আসে, কিছু নিয়ে আসে, সেটা কিন্তু অনেক ভালোবাসা মাখানো একটা জিনিস। সেটা একমাত্র বোনেরাই বুঝতে পারবে। আর এই যে আমার আম্মু সব কিছু প্যাকিং করে দিয়েছিল। গিয়েছিলাম একটা ব্যাগ নিয়ে, তো ফেরত এসেছি 2-3টা ব্যাগ নিয়ে। তো সেখানে খাবার ছিল, কাঁঠাল দিয়ে দিয়েছিল, রসমালাই দিয়ে দিয়েছিল। আর এই যে এখানে ছিল কিছু তরকারি। ফ্রিজে যেই সব তরকারি ছিল সব কিছুই আমাকে দিয়েছে, বলেছে যে আমার এমনিতেই তরকারি বেশি একটা খাওয়া হয় না, তুই দুপুরে রান্না করে খাবি। তো আনতে চাইনি, তারপরেও জোর করে দিয়ে দিয়েছে। এই যে কচুরলতিগুলি উঠিয়ে কেটে কুটে রেখেছে। আমার একার জন্য এগুলা খুব বেশি। এমনিতে জানে কেউ খাবে না, আর আমার জন্য খুব বেশি হয়ে গেছে এগুলা। আমি একা মানুষ, হয়তো একটুখানি খাবো। তারপরে যে আমার আম্মু তার হাতে, ভালোবাসা মাখানো হাতে যেই সবগুলা দিয়ে দিয়েছে, আমার কাছে অনেক কিছু। এই যে মায়ের বাড়িতে গেলে মা যে আসার সময় খুব যত্নে ভালোবাসা মাখিয়ে এই যে সব কিছু দিয়ে দেয়, এটা কিন্তু একমাত্র আমরা মেয়েরাই বুঝতে পারি এটার মধ্যে কী লুকানো আছে, এটার মধ্যে কতখানি ভালোবাসা লুকানো আছে। আর এই যে মায়ের হাতের যেই কিছু দেওয়া হয়, সেটা যে আরও ভালোবাসা মাখিয়ে রান্না করা হয়, খাওয়া হয়, সেটা আমরা মেয়েরাই একমাত্র উপলব্ধি করতে পারি। মায়ের বাড়ি থেকে আসার পর অন্তত 1 সপ্তাহ পর্যন্ত মনটা খুব খারাপ থাকে। শুধু মনে পড়ে ভাই বোনের কথা, শুধু মনে পড়ে ভাইয়ের ছেলে মেয়েদের কথা, মায়ের কথা, আর শুধু কান্না পায়। শুধু কান্না পায় বললে ভুল হবে। আমরা অনেক আপু আছি লুকিয়ে লুকিয়ে কাঁদি। এটা না জানার কথা না, এটা সবাই আমরা জানি যে বাবার বাড়ি কাছে হোক দূরে হোক, হোক সে ধনী হোক সে গরিব, বাবার বাড়ি, মেয়েদের কাছে বাবার বাড়ির ভালোবাসা যেন এক অন্যরকম ভালোবাসা। এটা হাজার প্রতিদিন গেলেও তুমি সেই ভালোবাসার টানি আসবে, আর না গেলেও আসবে।
বাবার বাড়ির ভালোবাসা যেন ভোলার না। আমরা মেয়েরা বাবার বাড়ির মেহমান হয়ে যায় এক সময়। এই যে ছোটবেলা থেকে ভাই বোন মিলে এই যে দৌড়াদৌড়ি, আড্ডা, কথা বলা, এ যেন এখন আর হয় না। এখন গেলে মেহমানের মতো আচরণ, মেহমানের মতো কথা বলা, যতটুক প্রয়োজন ততটুক কথা বলা। আমরা কেন এরকম হয়ে যাই এক সময়? মনটা খুব কাঁদে সেই ছোটবেলার জন্য। ছোটবেলার কথাগুলি যেন মনে পড়ে যায়। এমন কিছু জাদুর কাঠি থাকতো যে ছোটবেলায় চলে যেতাম। এই যে আমার আম্মু লাউ দিয়েছিল, সেই লাউটাকে ছেলের জন্য রান্না করলাম। আমার ছেলেটা ঝাল খেতে পারে না, সেজন্য একটা ডিম দিয়ে, যে আমার পালা মুরগির ডিমটা দিয়েই রান্না করলাম। আর কিছু পটলও দিয়ে দিয়েছিল, সেটা রেখে দিয়েছি। তোমাদের সাথে আমি সেটা পরে শেয়ার করব, যে সুন্দর একটা রেসিপি তৈরি করব সেটা দিয়ে। আমার আরেকটা ভিডিওতে তোমরা দেখে নিও পটলের কোপ্তা। সেই পটলের কোপ্তাটা তোমাদের আমি দিয়ে দিব ভিডিওতে, তোমরা দেখে নিবে। যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের এই যে এতটুকু ভালোবাসা আমার জন্য অনেক কিছু। আমি বারবার বলি তোমাদের এই যে ভিডিওতে, যে তোমরা এই যে এতটুকু আমার জন্য কষ্ট করো, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও। সেটাই আমার জন্য অনেক কিছু। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আর এই যে আমার রান্না প্রায় শেষ। এখন এই ব্যাগ থেকে কাপড় চোপড় নামিয়ে নিলাম। কিছুটা কাপড় চোপড় রেখে দিয়েছিলাম, বের করে নিই। এটি সব ময়লা, ধোয়া হয়নি সেখানে, কারণ বৃষ্টি পড়ছিল। ভিজিয়ে দিলে আবার শুকানো